এই যে ইঞ্জিন উড়ানো হইতেছে নাকি? ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ। সো গাইজ, এটা হচ্ছে আমাদের একটা বাইক না, ফুল গাড়িটা খুলে একদম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো ওয়েলকাম টু দা থার্ড মোটো ব্লগ অফ রেগুলারলি রেগুলার। আর আমি আছি আপনাদের সাথে স্যামসাং। সো এখন আমি একটু বের হইলাম লাঞ্চের টাইমে। এখন বাজে হচ্ছে গিয়ে 2:54 আর এখনো লাঞ্চ করি নাই। সো এখন লাঞ্চের উদ্দেশ্যেই বের হইলাম মেনলি। এখন যাচ্ছি হচ্ছে আগারগাঁও তালতলাতে, ওইখানে আমাদের ওয়ার্কশপ আছে পিএস অটোমোবাইল। আমরা প্রতি মাসের একটা নির্দিষ্ট সময়ে আমরা সবাই মিলে আসলে একটু পিকনিক করি, মানে আর কি রান্না বান্না করি, নিজেরা রান্না বান্না করে আর কি নিজেরাই খাওয়া দাওয়া করি। আর আমাদের কিছু কাছের মানুষ আছে, তাদেরকে আমরা ইনভাইট করি। আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে কিছুদিন ধরে আমার ভিউ আসতেছে, ভালোই ভিউ আসতেছে, কিন্তু আমি বুঝতেছি না আসলে কি এগুলা রিয়েল ভিউ নাকি ফেক ভিউ। আমার কাছে মনে হচ্ছে কেন জানি খালি মানুষজন দেখে দেখে কন্টেন্ট গুলো চলে যায়, লাইকও দেয় না, ফলো করে না, কমেন্টও করে না। সো আমি আসলে বুঝতে পারতেছি না, আসলে মাঝে মাঝে মোটিভেশন হারায় ফেলাই। মাঝে মাঝে তো মনে হয় যে এগুলা সব ফেক ভিউ মনে হয়, ফেসবুক মনে হয় আমাকে মোটিভেট করার জন্য ফেক ভিউ দিচ্ছে। তো যাই হোক গাইজ, জানি না কন্টেন্ট কোয়ালিটি কতটুকু কিরকম হচ্ছে, আপনাদের কমেন্টের আশায় থাকি। আপনারা কমেন্ট করলে হয়তো বা বুঝতে পারবো যে আসলে আপনারা লাইক করতেছেন কিনা বা আরো কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্ট দরকার। তো এনিওয়েজ গাইজ, আপনারা কিন্তু যারা যারা আমাদের কন্টেন্ট দেখেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কন্টেন্ট কোয়ালিটি কেমন হচ্ছে বা আরো কি ধরনের কন্টেন্ট আপনারা দেখতে চান। যাই হোক গাইজ, এখন আর কথা না বলে চলেন চলে যাই হচ্ছে আমাদের ওয়ার্কশপে। সো গাইজ, আমরা কিন্তু চলে আসছি পিএস অটোমোবাইলের সামনে। এই যে ইঞ্জিন উড়ানো হইতেছে নাকি? না, নামাইছি। ও, নামাইতেছেন 1NZ। কি অবস্থা আঙ্কেল? ভালো আছেন? ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ, দেরি হয়ে গেছে না একটু? হ্যাঁ, ওই যে খাবার দাবার ব্যবস্থা হয়ে গেছে অলরেডি। খাওয়া দাওয়া হয়েছে সবার? খাওয়া দাওয়া হয়েছে আঙ্কেল? খাবারটা এতই মজা হয়েছিল আর আমি এতই ক্ষুধার্ত ছিলাম যে ভিডিও করার আগেই আসলে খাওয়া দাওয়া শেষ। মুসাই দে বাইকটা একটু। হুম, হ্যাঁ। শাকিল, কি অবস্থা? হ্যাঁ, কিসের ব্যাপার? না, আর তুই যে পলিশ টলিশ দিছিলি, এই যে পলিশ ঢুকে আছে দেখ ভিতরে ভিতরে। আর এই যে এটা তো পলিশ দিয়ে উঠাস নাই, এই সামনে যেটুক দাগ ছিল। তুই তো পারস না উঠাইতে, এটা কো এই দাগ মাগ থাকবো না কিছুই বেটা। তোমার তো পবলাইট কত সুন্দর জায়গা আছে। হ্যাঁ, আমাকে শালা বলদা গাড়ি হর্নেট। খাওয়া দাওয়া শেষ করতে করতে একটু লেট হয়ে গেল, আর এখন বের হয়ে গেলাম ওয়ার্কশপ থেকে। যাচ্ছি এখন মিরপুর 10 নাম্বার। বাইকের হালকা পাতলা কিছু কাজ আছে, এগুলো করাইতে হবে। আমি যখন হর্নটা লাগাইছিলাম ওই সময় হর্নের রিলেটা আমার লাগানো হয় না, তাই এখন 10 নাম্বার গিয়ে আগে রিলেটা লাগাবো, যেহেতু আগামীকালকে যাচ্ছি হচ্ছে হাইওয়েতে। যাওয়ার আগে বাইকটা একদম টোটালি একটা চেক আপ দেওয়াবো। তো আপনারা অনেকেই চিনেন এই হেলমেট মার্কেটটা। কি অবস্থা ভাইয়া, ভালো আছিস? ও লোকেশন এটা তো করছি বুঝছো? করছস? আচ্ছা, বাইকে তো একটা কাজ করানো লাগবে, এর লেগে আইলাম। কি কাজ করবা? এই রিলেটা লাগানো লাগবো। হর্ন হর্ন হ্যাঁ হ্যাঁ, হর্নের হর্নের। তো গাইজ, এটা হচ্ছে আমাদের একটা বাইক না, ফুল গাড়িটা খুলে একদম ইলেকট্রিক কাজগুলাও করে দিচ্ছে।
তো এই যে গাইজ আমাদের ছোট ভাই, আর যার দোকানে আসছিলাম মেনলি সে আমার খুব ক্লোজ ফ্রেন্ড। আর এই যে হচ্ছে গিয়ে দোকান, নাম জানি কি, ইউনিক জ্ঞান না, 30 নম্বর শপ। আপনাদের যাদের হেলমেট লাগবে বা গ্লাভস লাগবে, যে কোনো ধরনের অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন সবই এখানে। গ্লাভসটা দেখছেন, এটা হচ্ছে গিয়ে বাইকারদের শীতের জন্য বেস্ট একটা প্রোডাক্ট। আর বাইকারদের প্রিপারেশন অলরেডি শুরু হয়ে গেছে, যেহেতু শীত চলে আসছে। গ্লাভসটার একটা বিশেষত্ব আছে, অনেকগুলো বিশেষত্ব আছে, তার মধ্যে কিছু কিছু জিনিস হচ্ছে এই যে 1 সেকেন্ডের যে লেখাটা দেখতে পাইতেছেন আপনারা, আর এই যে গ্রিপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গিয়ে জেল গ্রিপ। এইখানে যে জিনিসটা দেখতে পাইতেছেন, এটা হচ্ছে সেফটি হিসাবে একটা জিনিস দিছে, খুবই ইম্পর্টেন্ট। যদি কোনো সময় বাই চান্স অ্যাক্সিডেন্ট হয় বা আপনারা যদি বাইক থেকে পড়ে যান, তাহলে এই জিনিসটা কিন্তু যে প্রাইমারি সাপোর্টটা, কারণ পড়ে গেলে সর্বপ্রথমে আমরা হাত দিয়ে এভাবে আমরা ঠেকাই, তো ওই সময় আমাদের এই সাপোর্টটা এটা দিবে। এবং গ্লাভসটা আসলে খুবই প্রিমিয়াম ফিল দেয় এটা। এবং এখন যে হেলমেটটা আমি ইউজ করতেছি, এই সব কিছুই আমার এখান থেকে নেওয়া। আপনাদের যদি কোনো কিছু লাগে অবশ্যই আপনারা চলে আসবেন, আর আমার রেফারেন্সে অবশ্যই কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো দ্যাটস ইট গাইজ, আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো একটা ব্লগে, অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ইউ আর ওয়াচিং রেগুলারলি রেগুলার, অ্যান্ড দিস ইজ স্যামসন। বাই বাই।